নমস্কার বন্ধুরা, দেখো শীতকালে যেমন মনের মতো সবজি পাওয়া যায় তেমনি মনের মতো অনেক কিছু রান্নাও করা যায়। তা আজকে সকালে আমি বানালাম মূলোর পরোটা। এখানে মূলোর গাটা আমি ছালটা ছাড়িয়ে নিয়ে গ্রেট করে নিয়েছি। এবার আমি এই মূলোটাকে নুন দিয়ে মেখে রেখে দিলাম কিছুক্ষণের জন্য, তাহলে মূলোর জলটা বেরিয়ে যাবে। আর এখানে আমি আটা নিয়ে নিলাম, তার মধ্যে নিয়ে নিয়েছি বড় চামচের 3 চামচ ছাতু, তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন চিনি। সেই নুন চিনিটাকে মিশিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এবার ভালো করে মেখে আমি ডো তৈরি করে নিলাম। এবার ডোয়ের ওপরে আমি আবার সাদা তেল একটুখানি দিয়ে দিলাম 1 চামচের মতো, দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এবার অন্যদিকে দেখি মূলোটার এবার ব্যবস্থা করি। দেখো মূলোর থেকে জল চিপে আমি মূলোটা আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি। দেখো কত জল বেরিয়েছে। এবারে মূলোটার মধ্যে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর আমার নিজের তৈরি করা মশলা ভেজে জিরে ধনে জোয়ান গুঁড়ো, আর দিয়ে দিলাম কিছুটা আমচুর। তারপর এবার ভালো করে মিশিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন, যেহেতু আগে নুন দিয়েছিলাম তাই। এবার আমি আটার লেচিগুলো বাটির শেপ দিয়ে তার মধ্যে আমি মূলোটাকে ভরে দিলাম। এরকম করে প্রত্যেকটা আগে তৈরি করে নিলাম। তারপর আমি এটাকে শুকনো প্যানে আগে ভেজে নিলাম, তারপর আমি তেল দিয়ে সেগুলোকে ভেজে নিয়েছি। এবার প্লেটে উঠিয়ে বাটারটাকে মেখে দিলাম। এবার পরিবেশনের পালা। দেখো বন্ধুরা, দেখতে কিন্তু দারুণ লাগছে। এবার আচার দিয়ে মূলোর পরোটা, দেখো যেমন সফট হয়েছে তেমনি কিন্তু খেতেও দারুণ হয়েছে, টেস্টি হয়েছে, ইয়াম্মিও হয়েছে। ব্যাস, চলো আজকে সকালের টিফিনটা মূলোর পরোটা আর আচার। আজকের মতো এটুকু, টাটা।